ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে বেদাত বলে এবং রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে তাদের ব্যাপারে বলবেন। দেখেন ভাই, সিরাত যার মিলাদ তার। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা, কারণ সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা? আরে বাবা, আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের জিয়ারতের চেয়ে বড় ইবাদত ও সৌভাগ্যের কোনো কাজই নাই। এটা তো সব কিছুর ঊর্ধ্বে। আর আউলিয়া কেরামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, সাবধান, এখন তোমরা জিয়ারত করো। তা আল্লাহর হাবিব যে হুকুম করছেন, হুকুমটা মুতলাক। এজন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করেও যাওয়া যাবে, নিয়ত ছাড়াও যাওয়া যাবে, সমস্যা নেই। তবে মাজার জিয়ারত করতে যায়া মাজারে চুমা খাওয়া, আল্লাহর ওলির মাজারে চুমা খাওয়া, আল্লাহর ওলির মাজার তোয়াফ করা, এগুলো শিরকি কাজ। সেজদা করা শিরকি কাজ। ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ। আপনারা যাবেন সুন্নত তরিকায় জিয়ারত করবেন, এতে আল্লাহর ওলির তাওয়াজ্জু পাবেন, আপনি লাভবান হবেন। সেখানে কোনো শিরকি কাজ করা যাবে না। পকেটে রাখো। হ্যাঁ, টাকা কি জন্য দিবেন? আল্লাহর ওলি তো দুনিয়ায় নাই, তো টাকা তো খাবে অন্যরা, তো দরকার কি দেওয়া? দরকার নাই। হ্যাঁ, তবে যদি আল্লাহর ওলির মাজারে মাহফিল হয়, এতিমখানা থাকে, মসজিদ থাকে, তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন। এটা সম্পর্ক নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। দেখা যায় আল্লাহর ওলির মাজার জিয়ারত অনেক মানুষ গেছে, তাদের মেহমানদারি করবে, তবে যেখানে গাঁজাখোর খাদেম আছে ওইখানে দেওয়া যাবে না। ও আবার টাকা দিয়া গাঁজা কিনবে। কি কিনবে? গাঁজা কিনবে। এগুলো ভাই দেখে শুনে চলবেন, নিয়ত ঠিক রাখবেন, তাতেই বেঁচে যাবেন। প্রচলিত মিলাদ ও কিয়াম কোরআন ও হাদিস আছে কিনা? আরে ভাই, প্রচলিত আবার কি? নামাজ যেটা, কোনটা প্রচলিত নামাজ? কোনটা যেটার প্রচলন আগে ছিল, এখনো আছে, সামনে থাকবে। তো মিলাদ কিয়াম প্রচলিত অর্থে করা যাবে না, এটাই তো সমস্যা আপনাদের। একেবারে সাহাবায়ে কেরামের আমল থেকে মিলাদ শরীফ করার আমল চলে এসেছে। অতএব সাহাবায়ে কেরাম ১,৫০০ বছর আগে মিলাদ শরীফ পড়তেন, তাবিঈনগণ পড়তেন, তাবুত তাবিঈনগণ পড়তেন, আউলিয়া কেরাম পড়েছেন, আমরাও পড়ি। এই অর্থে তো প্রচলিত মিলাদ শরীফ। আর এই প্রচলিত মিলাদ শরীফ পড়াই তো তাইলে সওয়াব বলে গণ্য হবে, অপ্রচলিত নিয়মে চলবে না। আর মিলাদ শরীফের যে কিয়াম, এটাকে আমরা জনপুর ও ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তবে কেউ যদি না বুঝে বেদাত শিরক বলে, সে গোমরাহ এবং ফিতনাবাজ। ইয়াজিদের নামে হযরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা? ঈমান নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? অবশ্যই যাবে। ফরজ নামাজের পর মুনাজাতের কথা কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা ফারাক্তা ফানসা। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন, আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারীতে হাদিস এসেছে। মুসলিমের হাদিস, হযরত সাওবান বর্ণনা করছেন, আসর নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির
আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। মুসলিম শরীফের হাদিস, তিরমিজির হাদিস, ফরজ নামাজের পর দোয়ার পক্ষে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া কবুল হয় দ্রুত? আল্লাহর হাবিব বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, অর্থাৎ গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে। এখন প্রশ্ন হচ্ছে, দোয়া তো পাইলাম, হাত তুলব কিনা? দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। আল্লাহর হাবিব বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও। ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক, তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্কন্দ পর্যন্ত উঠাবা, এটাই দোয়ার আদাব, এটাই মাসআলা। অতএব নামাজের পর যেহেতু দোয়া আছে, আদব হিসেবে দোয়াতে হাত তোলাও আছে। এখন যেই কাজ এককভাবে করা সওয়াব, ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি? এটা কোনো নিয়ম হলো? এককভাবে যে কাজ করা সওয়াব, সম্মিলিতভাবে সেটা করা সওয়াব, যদি ফরজ ওয়াজিব জরুরি মনে না করে। এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মোনাজাত যে মসজিদে হয়, দুই চারটা মুসল্লি উঠে গেলে কেউ কি ধমক দিবে? তো এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না। অতএব এককভাবে যেহেতু হাত তুলে দোয়া করা সুন্নাহ, সম্মিলিতভাবেই সুন্নাহ বলে সাব্যস্ত হবে। আর সম্মিলিত মুনাজাতের ব্যাপারেও আল বেদায়ে নেহায়েতে হাদিস এসেছে এবং মাজমাউ জাওয়ায়েদে হাদিস এসেছে, অসংখ্য সহিহ হাদিস আছে। এটার উত্তর দিয়েছি। মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে। আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে? দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একামত শুরুর পরে। এখন একামত শুরুর পরে কখন দাঁড়াবেন, এটা একটা কথা। একামত শুরুর পরে কখন দাঁড়াবেন? হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন, ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ। এটা এসেছে ফতোয়া শামিতে, জামিউর রুমুজে, অসংখ্য ফতোয়ার কিতাবে। অতএব হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোটা সুন্নাত এবং মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? হয়ে গেছে না? এলাকায় কিছু আহলে হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সহিহ হাদিস নাই। বরং বুকের উপর হাত বাঁধা, সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোনো একটা হাদিস সিয়াসিত্তায় নাই। যে হাদিসটা তারা বলে ওটা সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, ওটা সিয়াসিত্তার বাইরে। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত্তাতে আছে, সহিহ হাদিস। তিরমিজির হাদিস, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে, তিরমিজির হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে অমিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে, নাভির নিচে বাঁধবে। অসংখ্য সহিহ হাদিস আছে। কেন উপরে নিচে আসছে? এখানে হাত বাঁধার উপরে নিচে কেন আসছে, এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন। মহিলাদের জন্য উপরে, পুরুষদের জন্য নাভির নিচে। মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয়, আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায়। নাভির নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায়। এটা হচ্ছে হিকমত। লামাজাবি ভাইরা কোথায় কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না, এই জন্য মহিলারাও উপরে বাঁধে, পুরুষরাও উপরে বাঁধে। মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াব বা সওয়াব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা? ফরজ ওয়াজিব মনে করা যাবে না, নফল কাজ মনে করে করা যাবে।